ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের আগত এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে শুরু করে 5ই এপ্রিল পর্যন্ত এই যে সময়কালটি, এই সময়কালের মধ্যে কিন্তু এক নতুন অবিস্ময়কর পরিবর্তন জীবনে কিন্তু আপনাদের ঘটবে। প্রথাগত দিক থেকে লাভের অক্ষাংশ আপনারা লক্ষ্য করতে পারবেন। জীবনে যেই সমস্ত দিক থেকে বাধা বিপত্তি, সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু জীবনচক্র থেকে একান্তই ধুয়ে মুছে যাবে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা মনোগত সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সেহেতু বলি, এই সময় কিন্তু আপনার রাশির অধিপতি মঙ্গল বর্তমানে আপনাদের চতুর্থ ঘরে কিন্তু অবস্থান করছেন, যেখানে তার সাথে রয়েছেন সূর্য, বুধ এবং রাহু। চতুর্থ ঘরটি আমাদের মানসিক শান্তি এবং বাস্তুর আধার। এই চতুর্গ্রহী যোগ পারিবারিক জীবনে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তনের কিন্তু একটা সংকেত দিচ্ছে। অন্যদিকে আপনার পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধি ও প্রেমের স্থানে কিন্তু প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং ন্যায়ের দেবতা শনি মহারাজের সাথে। এছাড়াও আপনার অষ্টম ঘরে বৃহস্পতি এবং দশম ঘরে কেতুর সঞ্চার থাকছে। তো বলাই যেতে পারে এই সময়কালটি বিশেষই গুরুতরভাবে সাব্যস্ত হতে চলেছে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফেলে আসা দিনগুলি, ফেলে আসা সফলতাগুলি কিন্তু এই সময় আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন। লাভের অক্ষাংশগুলি আপনারা পরিদর্শন করতে চলেছেন। তাই বলি, অবশ্যই একটি লাইক দিয়ে একটিবার কমেন্টে ভক্তি ভরে একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয়। একটিবার বন্ধুরা অবশ্যই লিখে জানাতে বা লিখে যেতে কমেন্ট বক্সে ভুলবেন না। এছাড়াও বলি, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি বৃশ্চিক রাশির জন্য বেশ ঘটনাবহুল হয়ে উঠবে। চতুর্থ ঘরে আপনার রাশিপতি মঙ্গল ও রাহুর উপস্থিতি নির্দেশ করছে যে বাড়িতে সংস্কারের কাজ, আসবাবপত্র পরিবর্তন বা নতুন যানবাহন ক্রয়ের একটা কিন্তু প্রবল যোগ রয়েছে। মায়ের স্বাস্থ্যের প্রতি এই 5টি দিন বাড়তি নজর দিয়ে চলাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় অবশ্যই বলবো মেজাজকে নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে, কারণ আপনার তেজস্বী বাণীর কারণে ঘরোয়া পরিবেশে সামান্য উত্তেজনা একটা কিন্তু তৈরি হতে পারে। তবে আবার এদিকে পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাব থাকছে, যার কারণে সন্তানদের সাথে সম্পর্কের একটা মেরামতি ঘটবে। আপনাদের সঙ্গে যদি দীর্ঘদিন কথোপকথন না হয়ে থাকে, কথোপকথন হওয়া শুরু হবে। সম্পর্ক কিন্তু ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছবে এবং তাদের কোনো বিশেষ সাফল্যে আপনারা কিন্তু এই সময়কালে বিশেষ গর্বিত বোধ করতে পারেন। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন এই যে সময়কালটি বৃশ্চিক রাশির জন্য এক স্বর্ণালী যুগান্তকর সময় হবে। আপনার পঞ্চম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে রোম্যান্টিক জীবনে এক অনন্য মাধুর্য এবং গভীরতা ফিরে আসবে। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য এপ্রিলের শুরুটা অত্যন্তই শুভ হয়ে উঠবে। এমনকি বিবাহিত জাতক জাতিকাদের জন্যও কিন্তু জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও মজবুত হতে লক্ষ্য করা যাবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে এই সময় কিন্তু যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য এপ্রিল মাসের এই শুরুটা হবে অত্যন্তই শুভ। বিবাহিত জাতক জাতিকাদের জন্য কিন্তু জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও মজবুত হবে এবং আপনারা একে অপরের সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর একটা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। তবে চতুর্থস্থ মঙ্গলের প্রভাবে ঘরোয়া খুঁটিনাটি বিষয় নিয়ে সঙ্গীর সাথে সামান্য মনোমালিন্য একটা হতে পারে, যা আলোচনার মাধ্যমে বলবো মিটিয়ে নেওয়াটা যথার্থভাবে সম্ভব। কর্মজীবনের দিক থেকে আপনি এই সময় অত্যন্ত কৌশলী এবং পরিশ্রমী হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। দশম ঘরে কেতুর অবস্থান নির্দেশ করছে যে আপনি গতানুগতিক কাজের চেয়ে ভিন্নধর্মী বা গবেষণামূলক কাজে বেশি আগ্রহী হয়ে উঠবেন। চতুর্থ ঘরে থাকা সূর্য বুধের প্রভাবে যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল বা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক সময় হবে। অষ্টম ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় কোনো জটিল বা গোপন প্রজেক্টে আপনি কিন্তু সফল হয়ে উঠতে পারেন। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের ক্ষমতার লড়াইয়ে এই সময় বলবো না জড়ানোই ভালো হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এপ্রিলের এই শুরুর সময়টা বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট আশাবাঞ্ছনীয় হবে। চতুর্থ ঘরে প্রত্যেকটি গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে ভূমি বা যানবাহন সংক্রান্ত বিনিয়োগ থেকে আপনি ভবিষ্যতে বড় লাভ পেয়ে যেতে পারবেন। পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্রের উপস্থিতি আপনার আর্থিক স্থিতিশীলতাকে মজবুত করে তুলবে এবং সৃজনশীল কাজের মাধ্যমে বাড়তি আয়ের পদও কিন্তু খুলে যাবে। অষ্টমস্থ বৃহস্পতির প্রভাবে হঠাৎ কোনো বীমা বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হতে পারে।
তবে রাহু ও মঙ্গলের প্রভাবে গৃহসজ্জা বা বিলাসিতার পেছনে আপনার কিছু বাড়তি ব্যয় হওয়ার বা হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার বুক, ফুসফুস এবং হৃদযন্ত্রের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। চতুর্থ ঘরে অগ্নিতত্ত্বের প্ল্যানেট অবস্থান করার কারণে শারীরিক ক্লান্তি বা মাঝে মাঝে শ্বাসকষ্টজনিত সমস্যা একটা দেখা দিতে পারে। পঞ্চম ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে মানসিক অস্থিরতা কাটাতে সৃজনশীল চর্চা অত্যন্ত আজকের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। অষ্টমস্ত বৃহস্পতির কারণে হজম প্রক্রিয়ার প্রতি বিশেষ যত্নশীল হয়ে চলা প্রয়োজন হয়ে উঠবে। এই সময় নিয়মিত প্রাণায়াম আপনার জীবনশক্তিকে অটুট করে রাখবে। তো সামগ্রিকভাবে বলবো, 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত এই যে সময়কালটি, এই সময়কালটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক সমৃদ্ধি এবং ব্যক্তিগত প্রতিভাকে বিকশিত করবার এক অন্যতম সময় হবে। চতুর্থ ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার গৃহসুখ বৃদ্ধি করলেও আপনার বাণীর কঠোরতা যেন পারিবারিক শান্তিতে ব্যাঘাত না ঘটায়, এই বিষয়ে একটুকু অবশ্যই খেয়াল রেখে চলবেন। পঞ্চমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রেম ও আনন্দ বয়ে নিয়ে আসবে এবং এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার মানসিক দৃঢ়তা এবং রণকৌশল। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্য সহকারে ফেলে চলুন। তো বন্ধুরা, এই সময়কালে এতগুলি প্ল্যানেটের যেহেতু একটা অবস্থান একসাথে থাকছে, যার কারণে কিন্তু আপনাদের বলবো অবশ্যই প্রত্যহ দিনে সকালে তথা প্রভাতে আপনারা 10টা মিনিট আপাতত মেডিটেশন করুন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, যোগব্যায়াম করুন। তাছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনারা এই সময়কালে কিন্তু বিশেষভাবে আপনারা যেনারা সকাল সকাল ঘুম থেকে উঠেন, অবশ্যই সকালে ঘুম থেকে উঠবেন। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবকে জল তথা অর্ঘ্য নিবেদন করবেন। আপনাদের জীবনে কিন্তু সূর্য স্ট্রং হবে, যার কারণে খ্যাতি এবং প্রতিপত্তি দুই কিন্তু বৃদ্ধি পাবে। প্রত্যেকটা কাজে সফলতা আপনারা পরিদর্শন করতে পারবেন। জীবনে উন্নয়নশীল আপনারা প্রগতি আপনারা কিন্তু অনুভব করে স্থগিত করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে এই সময়কালে আপনারা যতটা পারবেন গরিব দুঃখী মানুষজনদের দান ধ্যান করবেন, রীতিমতো একটুকু পাশে দাঁড়াবেন। এই কাজগুলিও কিন্তু আপনাদের জীবনে এক গভীরতর পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই সময়কালে যদি বলা হয় শুভ সংখ্যা, তাহলে বলবো 14 এবং 19। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। এই শুভ রং, শুভ সংখ্যা এগুলিকে অবশ্যই মান্যতা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আপনারা ব্যবহার করুন, একটা গুরুত্বপূর্ণ পজিটিভলি ফলাফলও কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তি এবং শ্রদ্ধা বৃত্তান্ত করে একটি বার কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, অবশ্যই বলবো আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।